আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকুম ইয়া আইয়ুহাত তুল্লাব? আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের পর আমরা প্রথম ক্লাসে স্বাধীনতা অর্জনের পর আমরা প্রথম ক্লাসে উপস্থিত হতে পেরে আনন্দিত, গর্বিত। সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল কুরআন। আমরা জানি যে 1971 সালে 9 মাস, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু আমরা জানি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। কিন্তু আমরা সম্পূর্ণ স্বাধীনতা পাইনি। স্বাধীনতা অর্জন করলেও এটা ধরে রাখতে পারিনি। আমরা হারিয়েছিলাম আমাদের বাক স্বাধীনতা, কথা বলার, বাক মানে কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, পড়ালেখার স্বাধীনতা, তাই না? আমরা আমাদের সব স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু গতকালকের বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার কি করছেন? স্বাধীনতা দান করছেন। তাহলে আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে, ধরে রাখতে হবে কি না? যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতিকে বিজয় দান করেন, তখন আমাদের করণীয় হচ্ছে সূরা নাসর আমরা জানি কি না? জানো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল, তখন আপনি দেখবেন যে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। তখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন ফাসাব্বিহ, তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, হে রাসূল, আপনি তাসবিহ পাঠ করুন। কি পাঠ করুন? তাসবিহ, সুবহানাল্লাহ। তারপর এরকমের যত আছে তাসবিহের শব্দ, আলহামদুলিল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর প্রশংসায়। বিহামদি রব্বিকা, আপনার রবের প্রশংসায়, মানে আল্লাহর প্রশংসায়। ওয়াস্তাগফির, এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করুন। কার কাছে? আল্লাহর কাছে। আমরা ক্ষমা প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ। এরকমের যত ক্ষমা আছে, যে বিজয় অর্জন করতে গিয়ে আমরা যদি কারো প্রতি জুলুম করে থাকি, অথবা আমরা যে গুনাহ করেছি, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয়কে যাতে ছিনিয়ে না নেন, আবার এই বিজয়কে স্থায়ী করেন যেন, এই কারণে আমরা কি করব? ইস্তেগফার পাঠ করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ বলছেন কি? ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ হচ্ছেন কি? তওবা কবুলকারী। আমাদের এই যে তওবা, গুনাহের কারণে আমরা ক্ষমা প্রার্থনা করলাম, এই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। সুতরাং আমরা আজকে স্বাধীন জন্মভূমিতে, স্বাধীন মাতৃভূমিতে আজকে নতুন উদ্যমে, নব উদ্যমে পড়ালেখা শুরু করব ইনশাআল্লাহ। আমরা এই ডারউইনের মতবাদ, কার্ল মার্কস সহ, জাফর ইকবাল শার্ড সহ এদের যে প্রণীত ডক্টর কুদরতে খোদা, মানে গজবে খোদা, এদের প্রণীত শিক্ষা ব্যবস্থা, এগুলোর মূলোৎপাটন করে আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, মানবতার কল্যাণ যেখানে রয়েছে, মানুষের কল্যাণ, এমন শিক্ষা ব্যবস্থা আমাদের
প্রণয়ন করা হবে এবং আমাদের সেই আলোকেই কী হবে ইনশাআল্লাহ তোমাদেরকে পাঠদান করানো হবে। এখন থেকে যত ধরনের বাতিল মতবাদ মতাদর্শ এবং যাতে দুনিয়া আখিরাতে কল্যাণ নাই এমন শিক্ষা যেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তোমরা দেখেছো আমার নামটাকেই কলুষিত করে ফেলেছিল, শরীফার গল্প, ঠিক না? এই যে ডারউইনের মতবাদ, মানুষ বানর থেকে, নাউজুবিল্লাহ। মানুষ কি বানর থেকে? না, মানুষ কি থেকে তৈরি হয়েছে? আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, তোমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে, একজন ব্যক্তি থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এরপরে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার আমরা বলা হয় যে পাঁজরের হাড় দ্বারা, বাম পাঁজরের হাড় দ্বারা হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ তার সহধর্মিণী স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদম এবং হাওয়া, এই যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা আমাদের হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে কি করলেন? বাআসা মিনহুমা রিজালান কি কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলছেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। অবাস্থা এবং তিনি ছড়িয়ে দিয়েছেন, রিজালান পুরুষ, অনিসা এবং মহিলা, কাসীরান অসংখ্য দিয়েছেন না? এই যে আমরা ইহুদি বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ বলি, তাই না? মুসলমান বলি, আস্তিক বলি, নাস্তিক বলি, কালো বলি, সাদা বলি, যে চামড়ারই হোক, যে বংশেরই হোক, যে দেশেরই হোক, যত মানুষ পৃথিবীতে ছিল, এখন আসেন, পরবর্তীতে আসবেন, সবাই ওই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তো আসছেন, তাই না? তাহলে এই যে কিন্তু আমাদেরকে ডারউইনের মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল যে বানর থেকে মানুষ সৃষ্টি, নাউজুবিল্লাহ। বুঝতে পারছো? তাহলে এই রকমের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইনশাআল্লাহ মূলোৎপাটিত হবে। আজকে থেকে আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক আমরা পড়ালেখা শুরু করব। আমরা এমন পাঠদান তোমাদেরকে দিব যাতে রয়েছে দুনিয়াবি কল্যাণ এবং আখিরাতের মুক্তি। দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপনের পাশাপাশি আমরা আখিরাতেও আমরা কি করতে পারি? সফল কাম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে শান্তিময় করে দিন, নিরাপদময় করে দিন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আছে না কোরআনে? এই হাফেজ সাহেব, অর্ধেক হাফেজ সাহেব, 3 ভাগের 1 ভাগ। আল্লাহ কি বলছেন? রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আছে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে যেন কি নিরাপদময়, শান্তিময় করে দেন। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন এইভাবে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকেও মুক্তি দিন। চীনের উইঘুর মুসলমানদেরকেও স্বাধীনতা দান করুন। তারপরে হচ্ছে কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা দান করুন। আরাকানের ভাই বোনদেরকে স্বাধীনতা দান করুন। ইয়ামেনের ভাই বোনেরা নির্যাতিত, সিরিয়া, কাশ্মীর, লেবানন, জর্ডান, অর্থাৎ যে যেখানে বিশ্বের আনাচে কানাচে যেখানে নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মুক্তির ব্যবস্থা করে দেন, সবাইকে যেন প্রকৃত আস্বাদনের তৌফিক দান করেন, জালেমের জুলুম থেকে আমাদেরকে নিরাপদ করেন, সেই দোয়া করি। এবং সর্বোপরি এই দোয়া করে আমাদের ক্লাস শুরু করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আবার খেলাফত ব্যবস্থা চালু করে দিন। 100 বছর হয়েছে আমরা খেলাফত ব্যবস্থা হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীকে খেলাফত ব্যবস্থা দান করুন। এমন খলিফা নিযুক্ত করুন, এমন শাসক আমাদের জন্য নিযুক্ত করে দিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা, এমন শাসক দান করুন যারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা পরিচালিত করবে। সকলে বলে আমিন। আমিন, জোরে বলো আমিন। আমিন। এই বলে আজকে এখানেই শেষ করছি, অর্থাৎ আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি, যে ক্লাসের পাঠদান হবে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক।
যাতে রয়েছে মানবতার মুক্তি, মানবতার হেদায়েতের দিশারি, যাতে রয়েছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।